হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আর আজকে যাব দুর্গাপূজা শপিং করতে। আর আমি কি কি কেনাকাটা করলাম সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে। এই দেখো, আমি স্নান দান সেরে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ তাড়াতাড়ি যাব, আবার তাড়াতাড়ি ফেরারও ব্যাপার আছে। আর আজকে আমি যে জামাটা পরেছি সেই জামাটা কিন্তু আমার পুজোর জামাই ছিল, কিন্তু আমার নতুন জামা বেশি দিন ফেলে রাখতে তর্স হয় না, তাই আজকেই ভাবলাম পরে যাই। আর আমার দেখো, যেমন ভাবা তেমনই কাজ, আমি কিন্তু নতুন জামাটা পরেও ফেলেছি আর কি। আর আজকে কিন্তু বেশি সাজগোজের একদমই ব্যাপার নেই। এ দেখো, শুধু হালকা মাস্কারা পরছি। আর বাইরে ভীষণ রোদ উঠেছে। প্রথমে তো সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে যাবই না, কারণ রোদ দেখে আমার শরীর একদম খারাপ করছিল, কিন্তু তাও আবার ক্যান্সেল করলাম না, কারণ অনেক দিন থেকেই আজকের প্ল্যানটা হয়ে আছে। তাই মনে অনেকটা সাহস নিয়ে আর কি বেরিয়ে পড়লাম। আর যেইটুকু সাজগোজ করছি এইটুকু সাজগোজও করতাম না, কিন্তু আসলে অনেক দিন পর আজকে আমি বেরোচ্ছি বাইরে, সাজার সেরকম সুযোগও পাই না, তাই জন্য আর কি, আর সুযোগটা হাতছাড়া করলাম না আর কি। আর এই দেখো, আমি এখানে চুল আঁচড়াচ্ছিলাম, আর আমার ভাই এখানে এসে আমাকে, ও সব সময় আমি যখন ছোটোবেলা পড়াশোনা করতাম তখনও আমাকে এইভাবেই ডিস্টার্ব করতো। আমি কোনো কাজ করতে গেলে ওর এটা অভ্যাস আমার সামনে এসে ডিস্টার্ব করা। ওই দেখো, ওরকম চড়থাপ্পড় আমার কাছে খেয়েই যায় সব সময়। ঠিক আছে, ও সব হয়ে যায়, হতেই থাকে ভাই বোনের মধ্যে, তাই না বলো? প্রথমে কিন্তু আমি চুল ছেড়ে দিয়েছিলাম আর কি, যে চুল ছেড়ে যাব ভাবছিলাম, কিন্তু শেষে আর সেই সাহসটা আমার কুলিয়ে উঠলো না। দেখো, আমি চুল কিন্তু বেঁধে নিয়েছি, আর এই দেখো ব্যাগ নিয়ে এখন আমি বেরিয়ে পড়বো, চলো। আর আজকে বের হওয়ার সময় ভাগ্যিস ছাতাটা নিয়ে বের হয়েছিলাম। আর 2 মিনিট দেখো হাঁটার সঙ্গে সঙ্গেই একদম ঘেমে স্নান হয়ে গেছি জাস্ট। আর আজকের ওয়েদারটা দেখো, একদম যেন চারদিক পুড়ে যাচ্ছে, আকাশে এক ফোঁটাও মেঘ ছিল না। শরৎকালে কিন্তু এরকম ওয়েদার দেখা যায় না, কিন্তু এবছরই প্রথম দেখতে পাচ্ছি এরকম। আর আমরা আলিপুরে ঢুকেই প্রথমে গিয়েছিলাম শাড়ির দোকান, আর শাড়ির দোকানগুলোতে আজকে দেখলাম ভালোই ভিড় হয়েছে। আর এখান থেকে আমিও বেশ কয়েকটা শাড়ি দেখলাম, শাড়িগুলো বেশ পছন্দই হয়েছিল, এখান থেকে শাড়ি নিয়েছিলাম। আর তারপর আমি সাজগোজেরও কিছু জিনিস নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ প্রফেশনাল নাকি না, সত্যি বলতে সবসময় অত ভিডিও করতে মনেও থাকে না। আর তারপর আমরা ট্রেন্সে চলে এসেছিলাম, কিন্তু ট্রেন্সে ভেতরে ঢুকে আর ভিডিও করতে দেয়নি, তাই আর ভিডিও করা হয়নি। ট্রেন্সে অনেকক্ষণ ঘুরেছিলাম, ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম, আর বেশ কয়েকটা জিনিসও নিয়েছিলাম, নিয়ে একদম হাঁপিয়ে গেছি। দেখো, বাইরে বের হয়েই আগে জল কিনে জল খাচ্ছিলাম। আর ট্রেন্সের পাশের গলিতে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টেই আমি আলিপুরে গেলে সবসময় যাই। এখানে খাবার দাবারগুলো বেশ ভালোই আছে, আমার তো বেশ ভালোই লাগে খেতে আর কি। আর আসল কথা বলতে গেলে আলিপুরে কাছাকাছি বলতে আমার এই রেস্টুরেন্টটাই লাগে, তাই আমি এখানেই বারবার যাই। আর দেখো, আমি এই ফ্রাইড রাইস আর চিকেনের কোনো একটা আইটেম অর্ডার করেছিলাম, আর ড্রিঙ্কস অর্ডার করেছিলাম একটা, আর একটা স্ন্যাক্সের আইটেম অর্ডার করেছিলাম, কিন্তু স্ন্যাক্সের আইটেমটা এসেছিলো পরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু প্যারেড গ্রাউন্ডের এখানে। আমি আলিপুরে গেলে, আমি কেন জানি না, আমি এখানে যাই সবসময়ই। আর দেখো, বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধ্যাই হয়ে গেছে। দেখো, আমি বাড়িতে এসে এত ক্লান্ত হয়ে গেছি যে ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করা হয়নি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।